আচ্ছা, তো আমরা এর আগের দিন তোমাদের মডেল কোশ্চেন পেপার শুরু করেছিলাম 1 to 75, যেটা তোমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে কোশ্চেনগুলো আমরা সেগুলো সলভ করেছিলাম। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে দেখো আহ, তোমাদের এরিথমেটিক পার্ট, যেটা 76 থেকে 100 মানে 25টা টোটাল এমসিকিউ আমরা এরিথমেটিক থেকে আজকে সলভ করব। ঠিক আছে, তো চলো চলো আমরা শুরু করে দিচ্ছি তাহলে। ফার্স্ট কোশ্চেন বলে যে দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট মূলধন 3 বছরে হচ্ছে কি 6,665 টাকা এবং 4 বছরে 7,320 টাকা 50 পয়সা হয়, তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করো। ঠিক আছে, এটা আমাদেরকে দিয়েছে। চলো কি করব, সবাই করো। আমি দেখতে পাচ্ছি অলরেডি সৌমাল্য বলছে অপশন বি। আমি বলেছিলাম তোমাদেরকে প্র্যাকটিস করে রাখতে। তো দেখো, আমরা এখানে সুদের হার নির্ণয় করব। ঠিক আছে, তো তার আগে আমরা ধরে নিচ্ছি আসল যেটা হচ্ছে কি পি, আসলটাকে পি ধরে নিচ্ছি, আর হচ্ছে কি তোমার সুদের হারটাকে আমরা আর ধরে নিচ্ছি। ঠিক আছে, এটা আসল আর এটা হচ্ছে সুদের হার। এবারে যেহেতু আমাদেরকে বলেছে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ আসল সমষ্টি কত 6,655, 4 বছরের ক্ষেত্রে সুদে আসলে কত 7,350 টাকা, 7,320 টাকা 50 পয়সা। তাহলে এখান থেকে আমরা এটা করতে পারি যে এই যে 3 বছরে আর 4 বছরে দিয়ে দিয়েছে, তাহলে আমরা 4 নম্বর বছরে, তাই না, 4th ইয়ারে সুদটা কত হবে দেখো। 4th ইয়ারের যেটা সুদ পরিমাণ যেটা, তাহলে এই যে 7,320 টাকা 50 পয়সা মাইনাস করে দেবো 6,655 টাকা, তাহলে এটা করলে কত পাচ্ছি আমরা 665 টাকা 50 পয়সা, তাই না। এটা আমরা পাচ্ছি কি না 4 বছর মানে 4তম বছরে সুদের পরিমাণ। এবারে ভালো করে শোনো, তাহলে 665 টাকা 50 পয়সা সুদ পাওয়া গেছে 3 বছরের শেষে, তাই না। 3 বছরের শেষে, এই যে 3 বছরের শেষে যেটা 4 বছরের মাথায় আমরা এই টাকাটা সুদে পেয়েছি, তাই না। তাহলে সুদের হারটা আমরা কি করে বার করব না, সুদের হারটা বার করব, ভালো করে শুনবে, সুদের হার এইটা আমরা বার করব কি করে না, এই যে 665 টাকা 50 পয়সা কার উপর পেয়েছি আমরা, 3 বছরে যেটা এটা ছিল, তাই না, মানে 6,655 টাকা, 6,655 টাকা। এইটাকে যদি আমরা পার্সেন্টেজে করে নিই তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে এটা দেখো আসবে কত না, তোমার এখানে 10 আসবে, এটা কেটে যাবে, তাহলে 10 × 100 মানে 10%। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। বুঝতে পারলে কি বললাম। তাহলে আমরা কিভাবে করলাম ভালো করে শুনবে। তাহলে আমরা ধরে নিচ্ছি কি যে এই যে 4th ইয়ারে সুদের পরিমাণ যদি আমরা করি, তাহলে 4 বছরে যেটা সুদ আসল যেটা ছিল এটাই তো আসল 4তম বছরে, আর সুদ আসলে এইটা টাকা হয়েছে, তাহলে এই টাকাটা থেকে আগের টাকা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এই 665 টাকা 50 পয়সাটা কি 4তম বছরের সুদ, সেই সুদটা কোথা থেকে পেয়েছি আমরা 6,655 টাকার উপর পেয়েছি। তাহলে 6,000 এই যে 665.50 বাই 6,655 টাকা ইন্টু যদি আমরা কি করি না তোমার 100 করে দিই, তাহলে 10% আমরা সুদের হার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বুঝতে পারলে সবাই। একটু জানো, আমি দেখতে পাচ্ছি 2জন উত্তর করেছে, বাকিরা বলতে পারোনি। তাহলে যারা বলতে পারোনি তোমরা বুঝতে পারলে যে এটা কি করে করলাম আমি, বুঝতে পেরেছো না পারোনি, বুঝতে পেরেছো। চলো, আচ্ছা বাকিরা বলো একটু, যারা করতে পেরেছিলে না। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 77 বলেছে যে এ এবং বি একত্রে একটি কাজ 12 দিনে, বি আর সি সেটা 15 দিনে করে, সি এবং এ 20 দিনে করে, তাহলে এ কাজটি কত দিনে করতে পারবে। এই ধরনের কোশ্চেন আমরা আগে করেছি, তাই না। অংশ হিসাবে যদি দেখি আমরা, এ প্লাস বি করছে কত অংশ, 1/12 অংশ, বি প্লাস সি করছে কত না 1/15 অংশ, সি প্লাস এ করছে কত অংশ না 1/20 অংশ। তাহলে এখানে আমরা যদি এই সবগুলোকে যোগ করি, তাই না, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, তাহলে কি পাবো আমরা 2 × এ প্লাস বি প্লাস সি পাবো আমরা। তাহলে এটা যদি আমরা করি তাহলে কত হচ্ছে দেখো, 1/12
একের 15 একের 20, তাহলে এটা দাঁড়াচ্ছে কত গো তোমার 12/60 সমান হচ্ছে একের 5। এইটা আমরা পেলাম। তাহলে a প্লাস বি প্লাস সি কত হবে, তাই না? a প্লাস বি প্লাস সি কত হবে? a প্লাস বি প্লাস সি হবে 2 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে একের 10, তাই না? একের 10। তাহলে ভালো করে শোনো, তাহলে এ বি এবং সি একসাথে একদিনে করে একের 10 অংশ, তাই তো? এবারে আমাদেরকে বলেছে যে একা কতদিনে কাজটি শেষ করবে। তাহলে এ প্লাস বি প্লাস সি যদি একদিনে যদি একের 10 অংশ করে, তাহলে এ একদিনে কত করবে, তাই না? তাহলে এ করবে একদিনে এ প্লাস বি প্লাস সি মাইনাস মাইনাস যদি করি আমরা বি প্লাস সি, তাই না? এর ক্ষেত্রে ধরলাম শুধু, এর ক্ষেত্রে কাজটা হবে কি দেখো, এ প্লাস বি প্লাস সি মাইনাস যদি আমরা করি কি বি তোমার হচ্ছে কি প্লাস সি। ওকে, তাহলে আমার হচ্ছে এ থাকবে, বাকি সব কেটে যাবে। তাহলে আমি কি করব না, সবটাই হচ্ছে একের 10, বি প্লাস সি কত করেছে দেখো একের 15, একের 15। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কত পাবো তোমার একের 30 অংশ। এটা কে এ একা হচ্ছে একদিনে করে, তাহলে সম্পূর্ণ কাজ মানে একদিনে করে যদি এত অংশ, তাহলে সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে কত এর ক্ষেত্রে, তাহলে 30 দিন লাগবে, 30 দিন, তাই না? তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। বুঝতে পারলে সবাই কি করে করলাম? সবাই বুঝতে পারলে তো? একটু জানাও তো, না বুঝতে পারলে বলো, লজ্জা করার কিছু কারণ নেই, ভয় পাওয়ার কিছু কারণ নেই, ঠিক আছে? লজ্জা ভয় 3 থাকতে নয়, লজ্জা ঘৃণা ভয়। তো যাই হোক, তো অতএব হচ্ছে কিছু কেউ বুঝতে না পারলে বলবে, হ্যাঁ, যে স্যার বুঝতে পারি, আমি কিন্তু আবার বলে দিতে পারি, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? কি গো যারা ক্লাস করছো সবাই বুঝতে পারছো? চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 78। 72 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 15 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে 400 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে, তাই না? দেখো এখানে এখানে দিয়েছে কিলোমিটার পার আওয়ার, বাকি সব দেখো সেকেন্ড আর মিটারে দিয়েছে। তাহলে আমরা এই যে ট্রেনের যে স্পিড, যেটাকে আমরা গতিবেগ বলি, সেটাকে আমরা কত দেখতে পাচ্ছি 72 কিমি পার আওয়ার। তাহলে এইটাকে আমরা মিটার পার সেকেন্ডে করার জন্য কত করব, 5-এর 18 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে দেখো 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে ট্রেনের গতিবেগটা আমরা পেয়ে গেলাম 20 মিটার পার সেকেন্ড। এবার 15 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে, তাই না? অর্থাৎ নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগবে, তাই না? নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাই তো? 15 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য হচ্ছে অতিক্রম করা। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে, ট্রেনের লেন্থ কত হবে না, এই যে 20 কিলোমিটার পার আওয়ার 15 সেকেন্ডে যাচ্ছে, এই দুটোকে গুণ করলেই তো আমরা পেয়ে যাব 300 মিটার হচ্ছে কি ট্রেনের লেন্থ। এবারে বলেছে যে 400 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে, তাই না? তাহলে দেখো, তাহলে এবারে ডি এটা মান কত পাবো, ডি সমান যেহেতু প্ল্যাটফর্ম বলেছে, তাহলে 400 সাথে নিজের ডিস্টেন্সটাও যুক্ত হয়ে যাবে, মানে নিজের যে লেন্থটা, তাহলে 700 হচ্ছে কি মিটার। তাহলে 700 মিটার হচ্ছে কি তোমার ট্রেন মানে ডি। আর এখানে স্পিড তো আমরা জানি, স্পিড হচ্ছে কত 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে টাইম কত লাগবে, তাহলে টি সমান 700/20, তাহলে 700/20 মানে হচ্ছে কি 35 তোমার হচ্ছে কি সেকেন্ডে ওই 400 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় লাগবে, তাহলে 35 সেকেন্ড। বুঝতে পেরেছো? কোশ্চেনগুলো কেমন বলো, প্রত্যয় বা সমালো তোমরা বলো, কোশ্চেনগুলো কেমন? বুঝতে পেরেছো? ভালো কোশ্চেন কিন্তু, তাই না? তাহলে এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, বিবিআই লিখে দিলাম, ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে আমরা আগে কি করলাম, ট্রেনের স্পিডটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম। তারপর আমরা ট্রেনের লেন্থটাকে বার করব কি করে না, যেহেতু 20 মিটার পার সেকেন্ড 15 সেকেন্ডে খুঁটিকে অতিক্রম করছে, মানে তোমার এখানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, তাহলে সেখানে ট্রেনের লেন্থ আমরা বার করে নিলাম। প্ল্যাটফর্ম দৈর্ঘ্য হচ্ছে 400 মিটার, টোটাল দৈর্ঘ্য হচ্ছে কত, মানে টোটাল যে ডিস্টেন্স সেটা হচ্ছে কি 700 মিটার। এবারে 20 কিলোমিটার পার বেগে যাচ্ছে, তাহলে সময় লাগবে টোটাল মানে ডি বাই এস,
তাই না, টি সমান ডি/এস। তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম কত, 35 সেকেন্ড। চলো কোশ্চেন নাম্বার দেখো 79। বলেছে একজন অসৎ ব্যবসায়ী তার পণ্য ক্রয় মূল্যেই বিক্রি করার দাবি করেন। ঠিক আছে, একজন অসৎ ব্যবসায়ী তিনি তার যে পণ্য আর কি, মানে যেটা তার যে জিনিস সেটা তিনি ক্রয় মূল্যেই বিক্রি করার দাবি করেন, মানে যে টাকায় ক্রয় করেছেন সে টাকায় তিনি বিক্রি করার দাবি করেন। কিন্তু 1 কিলোগ্রামের পরিবর্তে 920 গ্রাম হচ্ছে কি একটি ভুয়ো ওজন ব্যবহার করেন, তাহলে তার লাভের শতাংশ কত? ঠিক আছে, 1 কিলোগ্রামের পরিবর্তে 920 গ্রাম, তাহলে এটাও খুব ভালো অঙ্ক, তাই না? তাহলে 1000 গ্রামের বদলে সে কত দিচ্ছে, 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, 920 গ্রাম দিচ্ছে। তাহলে এখান থেকে তার ওজনের উপর লাভ কত হচ্ছে? ওজনের উপর লাভ হচ্ছে দেখো 1000 মাইনাস 920, তাহলে 80 গ্রাম সে কিন্তু 80 গ্রাম কিন্তু সে লাভ পাচ্ছে। তাহলে সেই লাভটা পাচ্ছে কার উপরে? 920 গ্রামের উপরে। তাহলে 80/920 ইন্টু যদি আমরা 100 করি, তাহলে এটাই তো আমরা পার্সেন্টেজ পেয়ে যাবো, তাই না? তাহলে করলে কত হচ্ছে দেখো তোমার 200/23 সমান হচ্ছে কি 8 পূর্ণ 16/23, তাই না? তাহলে 8 পূর্ণ 16/23 মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। এটা সহজ ছিল, তোমরা পারবে, তাই না? এটা সহজ ছিল, এত কঠিন ছিল না। আমরা আগে কি করব, 1000 গ্রাম করে নিলাম, সেখানে 920 বিয়োগ করে আমরা 80 গ্রাম পেয়ে গেলাম। 80 গ্রামের পর সে লাভ পাচ্ছে, আর 920 গ্রাম যেহেতু সে দিচ্ছে, তাহলে 80/920 ইন্টু 1000 100। চল এবার বলেছে দেখুন 19টি ইনিংসে একজন ব্যাটসম্যানের গড় রান 54, তার সামগ্রিক গড় 3 রান বৃদ্ধি করলে 20তম ইনিংসে তাকে কত রান করতে হবে? এটা আমরা এই ধরনের অঙ্ক আগে করেছি, হয়তো সংখ্যাগুলো একই নেই, কিন্তু আমরা আগেও করেছি। 19টি ইনিংসে সে কিন্তু 54 রান তার গড় রান, আবার সে কি করেছে, তার সামরিক গড় রান 3 রান বৃদ্ধি করতে 20তম ইনিংসে তাকে কত রান করতে হবে, তাই না? এটা খুব ভালো কোশ্চেন। দেখো তাহলে পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারছি যে 3 রান বৃদ্ধি করতে হচ্ছে 20তম ইনিংসে, তাই না? গড় রান হচ্ছে কি 3 রান বাড়বে, তাহলে 20 ইন্টু 3 যদি করি, তাহলে টোটাল 60 রান বাড়াতে হবে, অতিরিক্ত রান তার 60 রান করতে হবে ওই 20তম ইনিংসে। তাহলে 20তম ইনিংসে রান করতে হবে কত না, এই যে পুরনো গড় যেটা ছিল কত 54, আর অতিরিক্ত হচ্ছে কি তোমার রান করতে হচ্ছে কত, অতিরিক্ত রান করতে হচ্ছে কত 60, তাই না? তাহলে পুরনো গড় ছিল 54, তাহলে 54 সাথে যদি আমরা 60 যুক্ত করে দিই, তাহলে এটাই তো তাকে অতিরিক্ত মানে 20তম ইনিংসে করতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে গড়ের মানটা 3 করে যদি বাড়ছে, তাহলে 20 3 60, অলরেডি 54 তার গড় ছিল, তাহলে 54 সাথে 100 হচ্ছে কি 14 রান করতে হবে। এই রানটা যদি সে করে দেয়, তাহলে দেখো তার 20তম ইনিংসে 3 রান করে বেড়ে যাবে, তাই না? যেটা 54 ছিল সেটা হয়ে যাবে কত 57 গড় রান। তাহলে এটা তোমরা বহুভাবেই করতে পারো, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি। তোমরা আরেকটাও করতে পারো, তোমরা আরেকটা করতে পারো কি না, এই যে 54 3 57 ইন্টু 20 মাইনাস 19 ইন্টু 54, এটাও করলে কি উত্তর দেখো দেখি আসছে কিনা, এটা উত্তর কি 114 আসছে, দেখো এটাও করতে পারো। কি করলাম আমি, এই যে 20তম ইনিংসে 3 রান বৃদ্ধি পাচ্ছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো, তাহলে 57 গড় হয়ে যাবে, 54 3 57, তাহলে 20 ইন্টু 57 করে দিলাম আমরা, আর আগে ছিল কত 19 ইন্টু 54, তাহলে এটা করলেও দেখবে এটাই আসবে, তাই না? এটাই আসবে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। এটাও করতে পারো, এটাও করতে পারো, যেটা তোমার সুবিধা মনে হচ্ছে, হ্যাঁ যেটা সুবিধা মনে হচ্ছে তোমরা সেটা করতে পারো। চলো দেখো নেক্সট, এবার দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 81। বলেছে যে বর্তমানে এক্স এবং ওয়াই এর বয়সের অনুপাত 4:5, 6 বছর পর তাদের অনুপাত হচ্ছে কত না 5:6, তাহলে বর্তমান বয়স নির্ণয় করো। কালকে আমি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এটা করাচ্ছিলাম, মানে এই ধরনের অঙ্ক করাচ্ছিলাম, তাই না? তাহলে বুঝতেই পেরে গেছো যে 4x + 6 বাই 5x + 6 সমান হচ্ছে কি 5/6, ওকে। তাহলে এখান থেকে আমরা x এর মান কত পাবো, 6 পাবো। তাহলে x এর বর্তমান হচ্ছে কি তোমার বয়স কত বলেছে, তাহলে x এর বর্তমান বয়স কত হবে, তাহলে 4 ইন্টু হচ্ছে কি 6 সমান হচ্ছে কি 24, তাহলে 24 বছর হতে হবে। এটা মানে একদম পুরো ইজি অঙ্ক, তাই না? এটা ইজি, তোমরা সবাই পারবে। চলো এবার কোশ্চেন নাম্বার 82। বলেছে 10,500 টাকা পি কিউ এবং আর
এর মধ্যে 3:5:7 অনুপাতে ভাগ করা হলো, পি এবং আর এর অংশের মধ্যে পার্থক্য কত, তাই না? এটাও পারবে তোমরা। টোটাল অংশ কত হচ্ছে দেখো, 7×3=15 টোটাল অংশ। এবারে দেখো পি আর কিউ এর মধ্যে পার্থক্য কত, পি আর কিউ, তাই তো, পি কিউ বলেছে, পি আর আর, তাহলে পি আর হচ্ছে কি তোমার মাইনাস হচ্ছে কি তোমার পি যদি করি আমরা 7 - 3, তাহলে 4 পার্থক্য। তাহলে এই পার্থক্যটার মানটা চেয়েছে না, তাহলে 4/15 ইন্টু হচ্ছে কি তোমার 10,500, তাই না? এটাই তো করে দিলে হয়ে যাবে। তাহলে কত হচ্ছে গো, 2800 টাকা। 2800 টাকা, অপশন সি ইজ দ্য রাইট আনসার। তোমরা ওই পি আর কিউ বার করা দরকার নেই। অনেকে হয়তো তোমরা করবে কি, যে পি এর মানটা বার করবে 3/15 ইন্টু 10,500, তাই না? কিউ আর এর মান বার করবে 7/15 ইন্টু 10,500। ওটা করলে তোমাকে ক্যালকুলেশনটা বেশি হয়ে যাচ্ছে, তার যা বেরোবে দুটোকে মাইনাস করে দেবে। কিন্তু সেটা না করে তোমরা কি করবে, আগে টোটালটা করে নাও, ডিফারেন্সটা করে নাও। কত 4 হচ্ছে, তাহলে এই ডিফারেন্সটা তো চেয়েছে, পার্থক্যটাই চেয়েছে, তাহলে 4/15 10,500। ঠিক আছে, বুঝতে পেরেছো না? বুঝতে পারবে, এটা শর্টকাট হবে। বুঝতে পেরেছো তো? আমি দেখতে পাচ্ছি প্রায় 7জন মতন 8জন মতন ক্লাস করছো, তো তোমরা একটু বলো তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে তো, বা বুঝতে পারছো তো? 2জন দেখছি উত্তর করছে, বাকিরা তোমরা কমসে কম যদি না পারছো তাহলে বলো বুঝতে পারছো কিনা, তাহলে আমার সুবিধা হয়, তাই না? অঙ্কের ক্লাস তো, ওতে হচ্ছে কি তোমরা বলবে। দেখো নেক্সট, দুটি পাইপ এ এবং বি একটি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে পূর্ণ করতে পারে। যদি উভয় পাইপ একসাথে খোলা হয় তবে কত মিনিট পর পাইপ বি বন্ধ করলে চৌবাচ্চাটি ঠিক 15 মিনিটে সম্পূর্ণ পূর্ণ হবে? দেখো এ হচ্ছে 20 মিনিটে, তাহলে এ হচ্ছে কি এক অংশ 1 মিনিটে পূর্ণ করবে কত, 1/20। বি করবে কত, তাই না? আচ্ছা, বলেছে মিনিট এবং 20 মিনিটে পূর্ণ করে। উভয় পাইপ যদি একসাথে খোলা হয় তবে বি পাইপ বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে সম্পূর্ণ হবে। কত মিনিট পর, তাই না? তাহলে আমরা যেহেতু ধরে নিচ্ছি যে 1 মিনিটে এ 1 মিনিটে পূর্ণ করে 1/20 অংশ, 1/20 অংশ, তাহলে 15 মিনিটে এ কতটা পূর্ণ করবে, 15 মিনিটে এ কতটা পূরণ করবে? তাহলে 1/20 ইন্টু 15 করলেই তো হয়ে যাবে 3/5। এবারে বাকি যে অংশটা থাকলো কত, বাকি থাকলো 1 - 3/5 সমান হচ্ছে কত, 1/4 অংশ থাকলো। তাহলে এই যে 1/4 অংশ থাকলো যা বি পূর্ণ করেছে নিশ্চয়, তাহলে বি হচ্ছে কি তোমার 1 মিনিটে করে 1/30 অংশ, তাই তো? তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি 1/4 অংশ কত কত লাগবে, তাহলে 30 ইন্টু বি এর ক্ষেত্রে 30 ইন্টু 1 হচ্ছে কি 4, তাহলে 7.5 মিনিটে। ওকে, তাহলে বি হচ্ছে কি 7.5 মিনিট পর বন্ধ করলে বাকি অংশ এ পূর্ণ করে দিচ্ছে, তাহলে উত্তর হয়ে যাবে কি বি এর। চলো, বলছে 180 টাকা প্রতি কেজি চালের মূল্যের চায়ের সাথে 230 টাকা কেজি মূল্যের চা কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্র চায়ের মূল্য হচ্ছে কি তোমার 210 টাকা প্রতি কেজি হবে, তাই না? তো এটা আমি বলেছিলাম কি না, তোমরা ওই এলিগেশন মেথডস করবে, তাই না? কিভাবে করতে হয় দেখে দিচ্ছি। দেখো, গড় যেটা আছে মাঝখানে লিখতে হয়, যেটা কম ভ্যালু সেটা এখানে লিখতে হয়, যেটা বেশি ভ্যালু এখানে লিখতে হয়, দিয়ে কি করবে, বিয়োগ করে দেবে। এখানে 230 থেকে 210 করলে এখানে 20 আসবে, আর এখানে তোমার হচ্ছে কি 210 থেকে 180 বিয়োগ করে দিলে 30 আসবে, তাই না? কি করে করলাম বুঝতে পারছি, 210 - 180, আর এটা করলাম 230 - 110, 210। দেখো, তাহলে এটা করলে এটা বেরোলো, তাহলে অনুপাতটা কি হবে, রেশিওটা হচ্ছে সমান 20:30, তাহলে 2:3, তাই না? উত্তর হয়ে যাবে কি 2:3। এর থেকে শর্টকাট কিছু হয় না, এটাই সবচেয়ে বেশি শর্টকাট। বুঝতে পারলে সবাই? সবাই বুঝতে পারলে? চলো দেখো নেক্সট, বলেছে কোশ্চেন নাম্বার 85, একজন মাঝি স্রোতের অনুকূলে
20 কিলোমিটার যায় 2 ঘন্টায়, সমুদ্রত্ব স্রোতের প্রতিকূলে যাচ্ছে 4 ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগটা কত, তাই না? তাহলে এখান থেকে আমরা স্রোতের অনুকূলে গতিবেগটা আগে বার করে নিই, তাই না? স্রোতের অনুকূলে গতিবেগটা আমরা বার করে নিই, গতিবেগটা তাহলে কি করে বার করব না, তোমরা দেখতে পাচ্ছ যে 24 কিলোমিটার যায় 2 ঘন্টা, তাহলে গতিবেগ এস সমান 24/2, তাই না? মানে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে কি 2 সমান 12 কিলোমিটার, তাই না? গতিবেগ কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এবারে প্রতিকূলে, প্রতিকূলে যাচ্ছে, দেখো প্রতিকূল, এটা হচ্ছে অনুকূল। প্রতিকূল যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো না, প্রতিকূলে যদি আমরা দেখি তাহলে 24 সেম দূরত্ব যাচ্ছে 4 ঘন্টায়, তাহলে এখানে হচ্ছে কত হচ্ছে গো তোমার 6 কিলোমিটার পার আওয়ার। এবারে স্রোতের গতিবেগ আমরা কি করি, স্রোতের গতিবেগ সমান, এই যে এটাকে আমি যদি ডি ধরে নিই, এটাকে যদি আমরা ইউ ধরে নিই, তাহলে কি হয় না ডি মাইনাস ইউ, মানে অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ বাই 2, তাহলে 12 - 6/2 সমান 6/2 সমান হচ্ছে 3, তাহলে 3 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে উত্তর কি হয়ে যাবে, অপশন এ, 3 কিলোমিটার পার আওয়ার। চলো এবার দেখো 20% এবং 15% পরপর দুটি ছাড়ের সমতুল্য হচ্ছে ছাড় কত, এটা তোমরা পারবে, আমরা আগেও করিয়েছি, x প্লাস ওয়াই মাইনাস xy/100। তো সেক্ষেত্রে এখানে 20 প্লাস হচ্ছে কি 15 মাইনাস 20 ইন্টু 15/100, এটা ক্যালকুলেট করো কত পাবে গো, %32, তাই তো 32%। চলো কোশ্চেন নাম্বার 87, সবচেয়ে বড় কোন সংখ্যাটি দ্বারা 1354, 1866, 2762কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকে? দেখো প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে, মানে আমরা কি করব, প্রত্যেকটা থেকে 10 ভাগ দিয়ে দেবো, তাহলে 1354 মাইনাস 10 সমান হচ্ছে কি কত, 1344। আচ্ছা, এবার হচ্ছে কি 1866 মাইনাস 10, তাহলে 1856, আর 2762 সেখান থেকে 10 করলে কত, 2752। এবারে এই তিনটের হচ্ছে কি আমরা এলসিএম বার করবো, তাই না? তাহলে এই তিনটের এলসিএম নয়, এইচসিএফ বার করবো, মানে গসাগু বার করবো, এইচসিএফ বার করবো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আমরা যদি গসাগু নির্ণয় করি, হ্যাঁ, তাহলে হচ্ছে কি তোমার কি হবে, সেটা কি করে করবে তোমরা না, তার তার জন্য কি করে করবে, দেখো এত বড় সংখ্যাকে যদি তুমি গসাগু বার করতে চাও, তাহলে এর জন্য একটা শর্ট ট্রিক্স আছে, সেটা কি করবে না, সবচেয়ে যেটা হাইয়েস্ট সংখ্যা আছে না, মানে এটাকে এটা দিয়ে বিয়োগ করবে, আর এটাকে এটা দিয়ে বিয়োগ করবে, তাই না? তাহলে 1856 মাইনাস 1344, 2700 হচ্ছে কি 52 মাইনাস 1856, তাই না? তাহলে একটা আছে 512, একটা আসবে হচ্ছে 896, তাহলে 512 আর 896 এলসিএম করতে পারবে, তাই না? তাহলে লসাগু কত হবে, এর যে এইচসিএফ যদি বার করো তোমরা এই দুটোর, তাহলে কত হবে গো, 128, তাই না? তাহলে আমরা কি পাবো, 128, অপশন সি। কি করে করলাম বুঝতে পেরেছো তোমরা, কি করে করলাম বুঝতে পেরেছো? কি করবো দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে তুমি 10 করে মাইনাস করে দিলে, যেটা বেরোলো দেখো অনেক বড় সংখ্যা, অনেক বড় সংখ্যা মানে তুমি তাদের হিসেব করতে গেলে তোমার মাথা গুলাবে, তো তার জন্য তুমি কি করবে না, মিডিয়াম সেকেন্ড সংখ্যাকে ফার্স্ট সংখ্যা দিয়ে বিয়োগ করলে, থার্ড সংখ্যাকে সেকেন্ড সংখ্যা দিয়ে বিয়োগ করলে, যে দুটো সংখ্যা হলো তাদের হিসেব বার করবে, সেটাই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, নতুন টাইপের অঙ্ক করিয়ে দিলাম, তাই তো প্রত্যয় সৌমাল্য, বুঝতে পারলে? চলো তাহলে এবারে বলেছে a প্লাস বি এর 15% সমান a মাইনাস বি এর হচ্ছে কি 25% যদি হয়, তাহলে বি এর কত শতাংশ a এর সমান হবে?
দেখি কে করতে পারে। এই তো করে দিয়েছি, কতই করে দিয়েছি। আচ্ছা আমি এই জায়গা থেকে করছি, এখানে জায়গা ধরবে না। তাহলে দেখো এই যে এ প্লাস বি এর 15%, তাই না, আর এটা হচ্ছে কি তোমার 25%, তাহলে বাই 100 গুলো কেটে যাবে। তাহলে 15 হচ্ছে কি তোমার এ প্লাস বি, লিখতে পারি কি দেখো দেখি, সমান 25 এ মাইনাস বি, লিখতে পারি কি না পারি না? যেহেতু 15/100টা যেটা ছিল সেটা দুদিকে আছে তো 100, সেটা কেটে গেল, লিখতে পারি। এবারে দেখো তাহলে এবারে এখান থেকে আমরা কি পাবো দেখবে, ক্যালকুলেট করো। এ সমান হচ্ছে 4b বেরোবে, এ সমান 4b। এবার আমাদেরকে বলে যে বি এর কত শতাংশ এর সমান। তাহলে যদি আমরা বি এর যদি করি, তাহলে এ বাই বি ইন্টু হচ্ছে কি তোমার 100% করতে হবে। তাহলে দেখো তাহলে এ বাই বি কত হচ্ছে, একদম 4b বাই হচ্ছে কি তোমার বি ইন্টু 100, তাহলে কত হচ্ছে এটা 400%। 400% বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে কি করে করলাম? তাহলে তুমি আগে কি করবে, এ সমান বার করে নাও। এবারে হচ্ছে কি তোমার বি এর কত শতাংশ এর সমান, তাহলে এ বাই বি ইন্টু হচ্ছে কি তোমার 100, বি এর মানটা বসিয়ে দাও, 400% উত্তর হয়ে যাবে। চলো এবার বলেছে 89, সরল সুদে ধার দেওয়া একটি মূলধন 8 বছরে দ্বিগুণ হচ্ছে, একই সুদের হারে কত বছরে এটি নিজের 4 গুণ হবে, তাই না? দেখো প্রথমে ক্ষেত্রে ধরো পি, পি হচ্ছে আসল, 8 বছরের 2p হচ্ছে, তাই না? তাহলে সুদ কত? সুদ হচ্ছে কি তোমার 2p মাইনাস পি সমান পি। এই যে পি টাকা সুদ, টাকা সুদ হতে সময় লাগছে কত, পি মানে টাকা আছে সুদ হতে সময় লাগছে 8 বছর। এবারে মূলধন নিজের 4 গুণ হচ্ছে হতে গেলে কত সময় লাগবে? তাহলে এই যে 4p মাইনাস পি করে দাও, তাহলে 3p টাকা দিতে হবে। তাহলে এই 3p টাকা, 3p টাকা হচ্ছে কি তোমার সময় লাগবে কত না 8 ইন্টু 3, তাহলে 24, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে কি 24 বছর। আমি আবার বলে দিচ্ছি দেখো, ধরো 2p মূলধন হচ্ছে কত, মানে পি যদি হয় মূলধন 8 বছরে 2p হয়ে যাচ্ছে, সুদ হচ্ছে পি, সেই পি টাকা সুদ হতে সময় লাগছে কত 8 বছর, তাই না? তাহলে সেক্ষেত্রে মূলধন নিজের 4 গুণ হতে সময় লাগছে কত না, মোট সুদ কত হচ্ছে না 4p মাইনাস 3p। তাহলে যেহেতু এখানে বলেছে না একই সুদ হচ্ছে 8 গুণ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে 8 গুণ হতে কত লাগবে, 8 থেকে 24, 24 বছর সময় লাগবে। চলো এটা নতুন অঙ্ক দেখো, 999 পূর্ণ 995/999 ইন্টু হচ্ছে কি তোমার 999, এটাকে সরল করলে কত হবে? দেখো তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো দেখি, এটাকে আমরা লিখতে পারি কি 999 প্লাস 995/999, বাইরে কি আছে ইন্টু আছে তোমার 999, হয়েছে? এবারে যদি এইটাকে যদি আমরা গুণ করে দিই, তাহলে 999 ইন্টু 999 প্লাস হচ্ছে কি তোমার 995, লিখতে পারি কি, কি করলাম বুঝতে পেরেছো? কি করলাম বুঝতে পেরেছো? এটাকে আমি গুণ করে দিলাম, তাহলে 999 এখানে 999 কেটে গেল, এটা হলো। তাহলে এবারে আমি কি করব, এত পরিমাণ সংখ্যাকে কি করে করব? তো তার জন্য তুমি এটাকে 1000 মাইনাস 1 লিখতে পারি আমি, ইন্টু হচ্ছে কি 999 প্লাস 995, করতে পারি আমি না করতে পারি না? এবারে দেখো, এবারে কি করব আমি, যদি এবারে হচ্ছে কি এটাকে গুণ করতে পারি আমি এখানে এখানে, তাহলে কি হবে, 999 পিছনে 3টে শূন্য আসবে, মাইনাস 999, তাই তো, প্লাস হচ্ছে কি তোমার 995। তাহলে এটা করলে কত হচ্ছে দেখো, 9 3টে 9 3টে শূন্য, আর 999 থেকে 995 বাদ গেলে 4, তাহলে উত্তর আসবে কত
998996, 998996, তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। কি করে করলাম তোমরা বুঝতে পেরেছো? একটু জানাও বাবা, যারা ক্লাস করছো একটু জানাও যে হ্যাঁ স্যার বুঝতে পারলাম। দেখো নেক্সট, একটি আয়তাকার মাঠের পরিসীমা 480 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 5:3। তাহলে মাঠটির ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ধরে নাও হচ্ছে কি তোমার 5x, প্রস্থ ধরে নাও হচ্ছে কি তোমার 3x। এবারে পরিসীমা তোমরা জানো, পরিসীমা বার করা হয় কি করে? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এটা তোমরা সবাই জানো। তাহলে এটা করলে কত হচ্ছে? 16x। তো এটাই তো দিয়েছে পরিসীমা কত, তাহলে 16x সমান 480। তাহলে x সমান কত পাবে? x এর মান কত পাবে? 30 পাবে, 30। তাহলে যদি 30 হয় তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য কত হচ্ছে? দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 5 3 15, 180, 150, আর প্রস্থটা আছে 30 3 90, তাই না? 90। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে কি তোমার 150 ইন্টু 90। তাহলে 150কে 90 দিয়ে গুণ করলে 13500, তাই না? তাহলে উত্তর কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 92। একজন ব্যক্তি তার আয়ের 75% ব্যয় করেন। যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং ব্যয় 10% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে? আমরা আয়টাকে ধরে নিলাম 100 টাকা, আয় হচ্ছে 100 টাকা, তাহলে ব্যয় হচ্ছে কত? 75, তাহলে সঞ্চয় কত হচ্ছে? 25। এবারে দেখো নতুন আয় হচ্ছে 20% বাড়ছে, মানে নতুন আয় 120। তাহলে এই যে 120, নতুন ব্যয় 10% বাড়ছে, তাহলে সেটা কিসের উপর বাড়ছে? তাহলে ওই ব্যয়ের হচ্ছে কি তোমার 75% যেটা ছিল তার 10%, তাহলে ব্যয় হচ্ছে কি 75 ইন্টু 10/100, তাহলে 82.5। তাহলে নতুন সঞ্চয়টা কত হবে? তাহলে এই যে 120 টাকা আয় হয়েছে, 82 টাকা 5 পয়সা হচ্ছে কি তোমার 50 পয়সা খরচ হয়েছে, মানে ব্যয় বাড়ছে। তাহলে দুটোকে মাইনাস করলে কত? 37.5 টাকা তার নতুন সঞ্চয়। তাহলে বৃদ্ধি কত হচ্ছে? বৃদ্ধি আগে এখন 37.5, আগে ছিল হচ্ছে সঞ্চয় 25, তাহলে হচ্ছে কত হচ্ছে? 12.5। তাহলে পার্সেন্টেজ যদি বার করি বৃদ্ধি, তাহলে 12.5 বাই হচ্ছে কি তোমার কত হয়ে যাবে? 25 ইন্টু 100, তাহলে এটা করলে দেখো 50%। ক্লিয়ার? বুঝতে পারলে সবাই? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 93। তিনটি সংখ্যার অনুপাত 2:3:4, তাদের লসাগু হচ্ছে কি 240। সংখ্যাগুলির গোসাগু নির্ণয় কর। পারবে না? পারবে না। একটা 2x, একটা 3x, এটা হচ্ছে তোমার 4x। তাহলে 4 3 12 2 24x সমান, না লসাগু কত আসবে? না, এটা হচ্ছে কি 2 3 4 এর ক্ষেত্রে লসাগু আসবে 12, তাই তো? 2 3 4 এর লসাগু আসবে 12। তাহলে 12x সমান হচ্ছে কি 240, x সমান হচ্ছে 12 দিনে 24 মানে 20, তাই না? তাহলে তার গোসাগু কত হবে? গোসাগুটা তো x, x মানে 20, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমার এ কি করে হচ্ছে বাবা প্রত্যয়? না, এলসিএমটা হচ্ছে কি 12। 2 3 আর 4 এর ক্ষেত্রে এলসিএম বার করো, 2 3 আর 4, 2 একে 2, 3 থাকলো 2 দিনে 4, 3 6 দিনে 12। আমিও ভুল করছিলাম, কিন্তু দেখলাম যে হচ্ছে কি এখানে 2 আর 4 আছে, 2 কমন আসবে, তাই না? তাহলে 3 দুনে 6, মানে 6 দুনে 12 হবে। চলো এবার বলে যে 94। যদি 18টি
দ্রব্যের ক্রয় মূল্য 15টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয়, তবে লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করো। এটা আমি আগেও করেছিলাম। তাহলে 18 ইন্টু সিপি সমান 15 ইন্টু এসপি, তাই তো, তাই বলেছে তো। 18টি দ্রব্যের ক্রয় মূল্য কস্ট প্রাইস, 15টি মূল্যের হচ্ছে সেলিং প্রাইসের সমান। এবারে দেখো আমরা এসপি বাই সিপি বার করে নিই, তাহলে কত, 6/5। এবারে দেখো, তাহলে আমরা বুঝতে পেরে গেছি এখান থেকে যে সিপি যদি হচ্ছে কি 5 টাকা হয় আর এসপিটা হচ্ছে কি 6 টাকা, তার লাভ কত হবে? লাভটা হচ্ছে দেখো 6 - 5 মানে 1 টাকা। লাভের হচ্ছে শতাংশ আমরা বার করি কার উপরে, কস্ট প্রাইসের উপরে। তাহলে 1/5 ইন্টু 100 সমান হচ্ছে 20%। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার, বুঝতে পেরেছো? 18টি জিনিসের ক্রয় মূল্য 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান। তাহলে এসপি বাই সিপি হচ্ছে 6/5, লাভ হচ্ছে 1 টাকা, কার উপরে না 5 টাকার উপরে, তাহলে 1/5 ইন্টু 100। চলো কোশ্চেন নাম্বার 15। একটি গাড়ি একটি নির্দিষ্ট দূরত্ব 60 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে এবং 80 কিলোমিটার পার ঘন্টা বেগে প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে, তাহলে সম্পূর্ণ যাত্রায় হচ্ছে গড় গতিবেগ কত? তো এটা আমি তোমাদেরকে আগেও শিখিয়েছিলাম, 2xy বাই এক্স প্লাস ওয়াই, তাই না? তাহলে 2 ইন্টু 60 ইন্টু 40 বাই 100, তাই তো, 100 হচ্ছে 0 0 কাটো, 0 0 কাটো, 6 4 24 দিন 48, তাই না? তাহলে উত্তর কোথায় যাবে? 48 কিলোমিটার পার আওয়ার। চলো কোশ্চেন নাম্বার 96। একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে, হ্রাস পাবে? এটা সূত্র বসিয়ে দাও, ঠিক আছে? এটা সূত্রটা হচ্ছে কি তোমার 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 100, তাই না? এটা সূত্র। তো সেক্ষেত্রে এখানে আমরা কি বসাবো? 2 ইন্টু 10 মাইনাস 10 ইন্টু 10 বাই 100, 0 0 কেটে দাও, তাহলে 20 মাইনাস 1 সমান হচ্ছে 19%, তাই না? 19% হবে। চলো কোশ্চেন নাম্বার 97। একটি অর্থকে দুটি ভাগে ভাগ করা হলো, যাতে প্রথম অংশের বার্ষিক 8% হারে 3 বছরের সরল সুদ, দ্বিতীয় অংশের বার্ষিক 5% হারে 8 বছরের সরল সুদের সমান হয়। মোট অর্থ হচ্ছে কি 2400 টাকা। তাহলে দ্বিতীয় অংশটি কত টাকা? খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক, তাই না? মজা আসে। একটাকে প্রথম অংশটাকে এক্স ধরে নাও, দ্বিতীয় অংশটাকে ওয়াই ধরে নাও। তাহলে দেখো, প্রথম এটা ক্ষেত্রে এক্স ইন্টু 4 ইন্টু 3/100 সমান, পরেরটা ওয়াই ইন্টু 5 ইন্টু 4/100। লিখতে পারি কি পারি না বলো? লিখতে পারি। তাহলে এখান থেকে তুমি এক্স বাই ওয়াই কত পাবে না, তোমার হচ্ছে 5/3 পেলে। তাহলে মোট অনুপাত কত হচ্ছে দেখো, এক্স প্লাস ওয়াই সমান কত হচ্ছে 8। দ্বিতীয় অংশের কত হবে? তাহলে ওয়াই সমান কত হবে না, 3/8 ইন্টু 2400 টাকা, তাই না? তাহলে 8 3 24, 3 3 9, 900 টাকা। ভালো অঙ্ক না? ভালো লাগলো অঙ্কটা পরে? কি ভালো লাগলো? আমার তো ভালো লেগেছে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 98। আর 3টে অঙ্ক থাকলো। এ বি সি যৌথভাবে 20,000 টাকা, 25,000 টাকা, 35,000 টাকা বিনিয়োগ শুরু করে বছরের শেষে 16,000 টাকা লাভ, সি এর লভ্যাংশ কত? এটাও বাচ্চা ছেলের কোশ্চেন। এবিসি রেশিওটা বার করে নাও। এ বি সি তাহলে কত, 20 25 35, আবার কাটবে 5 দিয়ে, তাহলে 4:5:7। এবারে দেখো মোট অনুপাত কত হচ্ছে। মোট হচ্ছে কি তোমার এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে কি 7 4 11, 11 5 16। আচ্ছা, এবারে হচ্ছে কি তোমার সি এর লাভ, তাই তো? সি এর লাভ হচ্ছে কি তোমার 7/16 ইন্টু হচ্ছে কি 16,000, 16 10 আর 7, 7,000 টাকা। চলো, দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 20% এবং 50% বেশি, এই দুটি সংখ্যার অনুপাত কত?
আমরা ধরে নিলাম তৃতীয় সংখ্যাটি 100, তৃতীয়টা আছে 100, তাহলে ফার্স্টটা কি হবে, এটা থার্ড। ফার্স্টটা হচ্ছে কি প্রথম সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যা, তাহলে এটা 100 প্লাস 20 সমান হচ্ছে কি তোমার 120, আর সেকেন্ডটা হচ্ছে কি 150, তাই না? তাহলে সংখ্যা দুটির প্রথম দুটি সংখ্যার অনুপাত কত, A:B বা ফার্স্ট ইন্টু সেকেন্ড সমান কত পাবো, 120 ইন্টু 150, 0 0 কাটে, 3 4 12, 3 5 15, তাহলে 4:5। চলো লাস্ট কোশ্চেন পড়ো। লাস্ট কোশ্চেন, বর্তমানে মা তার মেয়ের বয়সের 3 গুণ, 12 বছর আগে মায়ের বয়স তার মেয়ের তৎকালীন বয়সের 9 গুণ ছিল, তাহলে মায়ের বর্তমান বয়স কত, তাই না? আমরা মেয়ের বর্তমান বয়সটাকে ধরে নাও যে এক্স, এটা মেয়ে, তাহলে মায়ের বর্তমান বয়স কত হবে, মা হবে 3 গুণ মানে 3x, 12 বছর আগে হচ্ছে কি 12 বছর আগে, 12 বছর আগে মেয়ে কত হবে x মাইনাস 12, মা কত হবে x 3x মাইনাস 12 হয়েছে। এটা বলে যে শর্তানুযায়ী কি বলেছে 9 গুণ, তাহলে 12 বছর আগের ক্ষেত্রে 9 গুণ, তাহলে 3x মাইনাস 12 সমান 9 ইন্টু x মাইনাস 12। তাহলে এখান থেকে আমরা x এর মান কত পাবো, x সমান পাবো 16। এবারে বলেছে যে মায়ের বয়স কত, মায়ের বর্তমান বয়স কত 3x, তাহলে 3 ইন্টু 16 মা, তাহলে 16 3 48। বুঝতে পারলে? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি। কেমন লাগলো বলো, এই 25টা অঙ্ক কেমন লাগলো? ঠিক আছে তো? চলো এইভাবে আমরা পরে আবার একটা মডেল শুরু করবো, ঠিক আছে?